হাই গাইস, এই যে বেরিয়েছি আমরা, পুরী যাচ্ছি সবাই। সেটাই আর কি সবার সাথে একটু শেয়ার করতে এলাম। এই যে পুরীর বাস পুরো রেডি, আমাদের জায়গা সবকটা আমরা সবাই মিলে রেডি। ভাইরা আছে বাসে, ওখানে মামা আছে, বাবাই আছে, মা আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি। সামনে যাবো, হ্যাঁ অবশ্য একটু ভালো লাগবে। চলো কি ভিডিও? না না না, ধরো ধরো ধরো, ভিডিও হচ্ছে। শুনে যাবে যে আমরা সবাই কিন্তু যাচ্ছি পুরীতে। হ্যাঁ, সবাই বলতে আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে, আমাদের দেওর, তারপর যা, আমরা সবাই মিলে একসাথে পুরী যাচ্ছি। পাড়া থেকেই বাস ছেড়েছে, তো সবাই মজা করতে করতে তো যাচ্ছি। আর এই যে দেখো, এখন কিন্তু বাসের মধ্যে টিফিন চলছে। তো টিফিন টাইমে কিন্তু আমরা সবাই একসাথে টিফিন করছি। আর যেহেতু এখানে অনেকগুলো কথা, অনেক কিছুই হচ্ছিলো, বাট একটু গান মান চলছিল, তার জন্য সেটা দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, তাই জন্য কিন্তু সেটা তোমাদেরকে দিতে পারলাম না। তো এই যে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। বাবা কি হচ্ছে? মাম্মা কি মজা, দেখ কত আনন্দ পাচ্ছে। না ওইদিকে কি করতে যাবো? চলো মা, চলো মা, চলো। হাই, তাকাও তাকাও তাকাও, ওই আচ্ছা এই কি করছিস এটা? তো এটা কোথায় জানো তো? এটা হচ্ছে দক্ষিণেশ্বর। সবাই মিলে একসাথে ফার্স্ট কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া হয়েছিল। তো দক্ষিণেশ্বরে কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। ভেতরে তো মায়ের মন্দির তো তুলতে পারিনি, কারণ ভেতরটা তো ফোনটা নিয়ে যেতে দেয় না, অ্যালাউ নেই। তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখন আমি কিন্তু ভীষণ হট্টগোল হচ্ছে, বুঝতে পারছো। এখন চলে এসেছি কিন্তু আমরা নন্দনকাননে। আর এখান থেকে কিন্তু ভিডিওটা তোমাদেরকে মানে ভয়েস দিচ্ছি, তাই জন্য একটু হয়তো শব্দ হচ্ছে, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু কষ্ট করে কিন্তু দেখে নিও। তো দক্ষিণেশ্বরে যাব আর গঙ্গার জলে পা ধুবো না, তা কখনো হয়? এই যে দেখো মা গঙ্গার কাছে চলে এসেছি। মা গঙ্গার এখানে কিন্তু পা ধুয়েছি, মাথায় জল নিয়েছি, আর একটু ফটোশ্যুট, একটু মজা এই করে কিন্তু বেশ ভালোই কাটলো এই দক্ষিণেশ্বরে এসে, এখানটা এসে। হ্যাঁ, এখানে কিছু খাবার দাবারও খাওয়া হয়েছিল, তো সবটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, একটু একটু করে শেয়ার করেছি, কারণ সবটা শেয়ার করতে গেলে বুঝতেই পারছো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আমি হয়তো তোমাদেরকে পুরোটা ব্লগ সেভাবে দিতে পারবো না, তাই জন্য আর বেশি ব্লগ বড় করার চেষ্টা করিনি, একটু একটু করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লেগেছে, কেমন লাগছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দক্ষিণেশ্বর মন্দির আমরা সবাই এসেছি এখানটাতে। আচ্ছা তুমি এসো।
সেটা তো ভেতরে যেতে দেবে না, ওই ফোন নিয়ে যেতে দেবে না। ভেতরে এমনি যাব, গিয়ে দেখে আসবো, কিন্তু ফোনটা অলাও নেই, তাই বাইরেটাতেই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর, একদম রামকৃষ্ণদেব, সারদাময়ী, রানী রাসমণি, ভেতরটাতে দোকানপাট রয়েছে। দক্ষিণেশ্বর থেকে সোজা বাসে উঠে কিন্তু এই যে রাত্রেবেলা এখন আমরা আছি কোলাঘাট। এখন বাজে 8:30, প্রায় 8:30, 8টা নাগাদই নামা হয়েছিল। আর এখানটায় একটুখানি চা এটা ওটা খাওয়া হলো, আর এই যে টুকিটাকি জিনিস একটু কেনাকাটা করে খাওয়া দাওয়া হচ্ছিল, মজা হচ্ছিল। আর এই যে আমার বাবাই, ওর কিন্তু ভালো লাগছে না, মানে ওর এক কথায় বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না। ওই রকমই হয় জানো তো, কোথাও গেলে পরে মানে যাওয়ার জন্য তো ভীষণ লাফায়, কিন্তু কোথাও গেলে তখন যেন ওর ভালো লাগে না। তো এরকমই আর কি, তবু ওকে নিয়ে এভাবে চলতে হবে, কিছু করার নেই। আর তারপর দেখো ওখান থেকে কিন্তু কোলাঘাট থেকে পুরো 10টার দিকে বাস ছাড়া হয়েছিল, 10টা থেকে 10:30টার মধ্যে বাস ছাড়া হয়েছিল। খাওয়া দাওয়া করে এই যে একটু মজা করতে করতে কিন্তু চলে গেলাম। আর বাসের মধ্যে ডিজে একদম দারুণ একটা ঝিমকে চাকা ব্যাপার ছিল। তো সবাই মিলে একটু আধটু নাচ গান হচ্ছিল, সবাই বলতে ওই আমি ফার্স্ট হাতটা তুলেছিলাম যে চল সবাই একটুখানি নাচ করি। তো এই আর কি মজা করলাম। তো এভাবেই মজা করতে করতে কিন্তু আজকে দিনটা পেরিয়ে গেছিলো। তো আজ সেভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করব না, সেভাবে কিছু শেয়ার করলাম না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একটু আমাকে জানিও প্লিজ। তো আমি কিন্তু দুটো দিন তোমাদের কারোর ভিডিও দেখতে পারবো না, একটু ক্ষমা করে দিও আমাকে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, পাশে থেকো, সাথে থেকো। আমি এসে আবারও চেষ্টা করব। আর এক জায়গায় গিয়ে তো হয় না সেভাবে, ভিডিও দেখা যায় না, মানে অসুবিধা হয়, ফোনে চার্জেরও বিষয় আছে, সব মিলিয়ে একটু অসুবিধা হয়তো হয়ে যাবে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমার সাথে থেকো। আর যেটা বলবো যে আজকে কিন্তু এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই আশা কামনা করে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। অবশ্যই দিতে থাকবো একটু একটু করে পুরীর জার্নি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু একটু করে। তো চলো দেখতে থাকো।